ওই পশু কুরবানিটা হতে হবে ইখলাসের কুরবানি। কিসের কুরবানি? ইখলাসের সহিত। কিসের সহিত? ইখলাসের সহিত। যে একমাত্র এই কুরবানি দেব কাকে সন্তুষ্ট করার জন্য? জোরে বলেন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এখানে যদি আমার কোনো প্রকারের নিয়ত হেরফের হয়, কুরবানি আল্লাহর দরবারে পৌঁছবে। যদি মনে করেন আমার মেয়েটা এবছর বিয়ে দিছি, যদি কুরবানি না দেই জামাই আসবে, কেমনে মুখ দেখাবো, মায়েরা কেমনে বলবে যে আমার বাড়িতে কুরবানি দেয় না। কুরবানি যেইভাবে হোক আমার ঋণ করে হলো, লাভে আইনা হইলো, সুদে আইনা হইলো, আমার কুরবানি দিতে হবে। এরকম আছে না নাই? আপনাদের 14 গ্রাম থাকতে নাও পারে, এরকম বিভিন্ন জায়গায় আছে না নাই? লোক শর্মে কুরবানি দেয়। আসলে প্রকৃত কুরবানি দিতে হবে কার জন্য? আল্লাহর হুকুম, অতএব আমি পালন করতে হবে। একটাই, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি কুরবানি দিতেছি। আমি যদি 3 লাখ, 5 লাখ, 6 লাখ, 2 লাখ টাকা দিয়ে গরু কিনা না দেই, তাহলে মানুষ আমাকে কি বড় লোক কইব? আমি তো একটা বড় লোকের আলাদা আমার একটা স্ট্যাটাস থাকতে হবে, আমার একটা বড় ধরনের গরু দিতেই হইব। এই নিয়ত যদি কুরবানি দিতে হয় তাহলে দেওয়া যাবে, কিন্তু আল্লাহর দরবারে কবুল। আল্লাহ চাবে তার বান্দার নিয়ত। কি চাবে জোরে বলেন? আপনার নিয়তটা কি আল্লাহকে সন্তুষ্ট করা না মানুষকে দেখানোর জন্য? কেউ ভাই গরু কয় টাকা দিয়ে কিনছেন? ওই গত বছর কিনছিলাম, টাকা পয়সা ছিল না 1.5 লাখ টাকা, এই বছর আল্লাহ দিলে 3 লাখ টাকা দিয়ে কিনছি। কেন কথাটা মারছে দেখছেন নি? এরকম কিছু মানুষ আছে না নাই? কথা কৌশলে মারে, বুঝাইতে চায় এবছর কম দিয়ে গরু দিতেছি না, দিতাছি মাশাআল্লাহ দিলে 3 লাখ টাকা। এই যে ফখর, ভিতরে একটা অহংকারী ভাব নিয়ে মানুষকে বুঝাইতে চায়, এটা আমি বুঝি আর না বুঝি, আল্লাহ বোঝেন কি বোঝেন না? জোরে বলেন, আল্লাহ বোঝেন। অতএব কুরবানি হবে একমাত্র সাচ্চা নিয়ত, সাচ্চা ইখলাস, কাকে সন্তুষ্ট করার জন্য? জোরে বলেন। আর সামনে 2 সপ্তাহ আছে, এরপরেই কুরবানি। আগামী জুমা যাবে, পরের জুমা, এরপরে বৃহস্পতিবার কুরবানি। হয়তোবা যদি এই মাস 30 যায় হয়তো শুক্রবার পড়বে, আর যদি 29 আরবি যায় তাহলে বৃহস্পতিবার পড়বে। তো সামনে 2 জুমা। এই জন্য আমাদের কুরবানির জন্য একটা প্রস্তুতি যারা নিচ্ছি, ইখলাস, আমার তৌফিক অনুযায়ী আমি কুরবানি দেব। বলেন ইনশাআল্লাহ, আমার তৌফিক অনুযায়ী। আরেকটা আমাদের দেশের বাঙালির একটা স্বভাব, গরু দিয়েই কুরবানি দিতে হইব, ছাগল দিয়ে দিলে মনে হয় কুরবানি হইতো না, এরকম একটা নিয়ত আমার হয়ে যায়। আরে ভাই, আপনি গরুর গোশত জায়েজ খাওয়া জায়েজ, ছাগলের গোশত খাওয়া কি জায়েজ? আপনি খাবেন, এটা আল্লাহ তাআলা বৈধ করছে, খাবেন, সমস্যা নাই। তো আপনার তৌফিক অনুযায়ী একটা গরুতে ভাগ নিলে দেখা যাবে 20,000 25,000 লাগবে, আপনি ওই টাকাটা ঋণ করবেন কেন? আপনি 10 থেকে 12,000 টাকা দিয়ে পাচ্ছেন একটা ছাগল, আর এটার মধ্যে সাচ্চা নিয়ত, আপনার এটার মধ্যে কেউ শরীক দান নাই, আপনার ইখলাস পুরোপুরি এটার মধ্যে থাকবে। কিন্তু গরুর ভিতরে 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ, 7 ভাগ পর্যন্ত নিবেন, 7 জনের এক নিয়ত নাও হতে পারে, 7 জনের 7 রকমের নিয়ত থাকতেই পারে, ঠিক না বেটি? আপনি না মনে করেন 7 জন একটা গরু ভাগ হইলাম, তা আপনারা 5 জনের 6 জনের নিয়ত এক, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আমার নিয়ত হলো আমার মায়েরা বিয়া দিছি, ও তোমার ছেলে পেলে বড় হয়েছে, কুরবানি না দিলে কেমন হয়, দেওয়ান লাগবেই, তাই আমি একটা ভাগ নিলাম, তাই আমার নিয়তটা ঠিক আছে নি বলেন? তাহলে আমি যে ভাগ দিলাম, বাকি 6 জনের কুরবানিও শেষ। তাহলে আমার জন্য নিয়ত, আমি যতটুকু পারি একটা গরু ছাগল, এই ছাগলটা দিয়ে আমি দিই। আমার তাকওয়া, এটা দেখবেন কে? আমার তৌফিক দেখবেন কে? বাস, আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি দেব, আমার তৌফিক অনুযায়ী। আমি 7 জনের ভাগি না নিয়ে আমি একাই দিই একটা ছাগল, সমস্যা কি তার? আমার তৌফিক অনুযায়ী আমি দেই, সমস্যা নাই এখানে। এখন আমাদের দেশে দেখা যায় গরুই দিতে হবে। গত বছর এটা সত্য কাহিনী, ঘরের ভিতরে বাপ পুতের ঝগড়া হয়েছে, বাপে গরু দিয়ে দিব, ছেলে ছাগল দিয়ে দিব। ছেলে বলতেছে আমি এক সাচ্চা নিয়ত, সেই 7 জন নেমু, আপনি যে 7 জনের কথাটা বলছেন, 7 জনের মধ্যে 2 জনে সুদ খায়, 1 জনে ঘুষ খায়, মেল দরবার করে, এটা সবাই জানে। তো মেল দরবার করানোওয়ালায় ঘুষ খায় আর 2 জনে সুদ খায়, তো তাদের মধ্যে সুদের টিয়া থাকতেও পারে, ঘুষের টিয়া থাকতেও পারে। বাচ্চা ছেলে চিন্তা করছে আমি কারো সাথে দিতাম না, আমি যে একটা ছাগল দিয়া দেই, এটা তো আল্লাহ দেখবে, আমার নিয়তটা সহি হয়ে গেল। এটা ঠিক না? বাপে কয় না, গরু দিয়ে দিতে, আমার মান সম্মান থাকতো না। তাহলে বাপের নিয়ত কি? মান সম্মান। বাপের নিয়ত কি হয়েছে?
বোঝেন নাই, কথাটা বোঝেন নাই। বাপের নিয়ত কি হয়েছে ভাই? মান সম্মান। তাই কুরবানির চিন্তা হয়েছে। এই জন্য আপনি আপনার নিয়ত অনুযায়ী আপনি কুরবানি দিবেন। আপনাকে আল্লাহ তাআলা যেই তৌফিক দিয়েছেন ওই তৌফিক অনুযায়ী আল্লাহ তাআলা আপনি কুরবানি দিবেন। এই কুরবানি আল্লাহ তাআলার দরবারে কবুল হবে যেটার মধ্যে ইখলাসের নিয়ত আছে। কিসের নিয়ত আছে? ইখলাস। কাকে সন্তুষ্ট করার জন্য? জোরে বলেন। এক নাম্বার ফায়দা, পশুর ভিতরে যেই পরিমাণ পশম আছে আল্লাহ তাআলা আপনাকে ওই পরিমাণ সওয়াব দিবেন। এবার আসেন, আপনি যদি একা দেন লাভ কি?